কোটানা সংস্কার, কোটা কোটা, গোলামিনা সংস্কার, যুক্তরাজ্যের চাকরি, আমি কে তুমি কে, মুসাদ্দেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে চলমান এক কনসার্টে ডাকসুর এক নেতার স্লোগানের বিপরীতে উপস্থিত শিক্ষার্থীদের এমন বিদ্রুপাত্মক স্লোগান দিতে দেখা গেছে। 17 জানুয়ারি রাত 9টা থেকে স্পিরিটস অফ জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কুয়াশার গান কনসার্টে এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, এই একই আয়োজনে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগে ক্যাম্পাস জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। উপস্থিত শিক্ষার্থীরা জানান, কনসার্ট চলাকালে মঞ্চে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তবে তিনি যখন কোটানা সংস্কার স্লোগান দেন, তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব হিসেবে চিৎকার করে কোটা কোটা বলতে থাকেন। আবার অন্য একটি অংশকে ইউরেনিয়াম বলে বিদ্রূপ করতে শোনা যায়। একইভাবে মুসাদ্দেক যখন গোলামিনা সংস্কার স্লোগান দেন, তখন নিচ থেকে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের চাকরি বলে চিৎকার করেন। পরবর্তীতে তিনি গণভোট প্রসঙ্গে কিছু বললে শিক্ষার্থীরা বিদ্রূপ করে গণভোটে না ধ্বনি তোলেন। সবশেষে তিনি যখন ছাত্র আন্দোলনের পরিচিত স্লোগান আমি কে তুমি কে শুরু করেন, তখন শিক্ষার্থীরা মুসাদ্দেক বলে বিদ্রূপাত্মক ধ্বনি দিতে থাকেন। কনসার্টে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 শিক্ষাবর্ষের বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের সংবাদ মাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা মূলত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের ওপর বিরক্ত হয়ে এই বিদ্রূপাত্মক স্লোগানগুলো দিয়েছে। বিরক্তির কারণ জানতে চাইলে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে উক্ত ছাত্রনেতার বেশ কিছু বিতর্কিত বক্তব্য ও অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এদিকে কনসার্ট ঘিরে আরেকটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। ডাকসু আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালীন আয়োজকদের পক্ষ থেকে অথবা স্পন্সর কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সিগারেটের প্যাকেট তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাঙ্গনে যেখানে ধূমপান ও তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথা বলা হয়, সেখানে খোদ ছাত্র সংসদের আয়োজনে এমন ঘটনার অভিযোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। তাদের মতে, ছাত্র সংসদের দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও সুস্থ সংস্কৃতির চর্চা করা, তামাকজাত পণ্যের প্রচার নয়। পরবর্তীতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডাকসু নেতা মুসাদ্দেক ইবনে আলী। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সামগ্রিক অব্যবস্থাপনা ও সিগারেট বিতরণ কেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।